وصحبه ومن والاه ما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم زیر رحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بے خاک سارم یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم جان دل سب تو مدینے پہنچے تم نہیں چلتے رضا سارا تو سامان گیا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم قال اللہ سبحانہ وتعالی فی القرآن الکریم بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین رب صلی وسلم وبارک علیہ নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এবং জামে মসজিদ যেটা ইংল্যান্ড বলেন ইউরোপ বলেন নর্থ আমেরিকা বলেন এই পুরা অঞ্চলের মধ্যে যত বড় বড় ইসলামিক সেন্টার আছে যেগুলা থেকে সহি শুদ্ধ দ্বীন প্রসারিত হয় তোর মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান আমাদের এই নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার আলহামদুলিল্লাহ সেই প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 2 দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিবসের সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সকলের সম্মানিত হুজুর সৈয়দ মাওলানা জুবাইর আহমদ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী দামা ইকবালো আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মুসাদ্দিদ সাহেব আমাদের অত্র মসজিদের সাথে সংশ্লিষ্ট ইমাম এবং শিক্ষক আমাদের ভাই হাফেজ সাজিদুর রহমান সাহেব আরো আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জামিল আলী ভাই সাহেব এবং আপনারা যারা সম্মানিত মুসল্লিয়ান অত্র এলাকাবাসী এখানে এসেছেন দূর দূরান্ত থেকে আমাদের ভাইরা এসেছেন অনলাইনের মাধ্যমে আল্লাহ পাকের মেহেরবানিতে অসংখ্য মানুষ আপনারা এখন দেখছেন অথবা আমাদেরকে পরবর্তীতে দেখবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা সময় যেহেতু এখানে সংক্ষিপ্ত কোন রকম দরকার একটা মাহফিল সাজাতে গেলে অনেক সময় লাগে কিন্তু আবার আমাদেরও দৌড়াদৌড়ি থাকে পুরা প্রোগ্রামের প্যাকেজটা 3 ঘন্টার না হলে আসলে এটা সুন্দর হয় না অসংখ্য ছেলেপুলে আছে আমাদের ছেলেদেরকে যদি আমরা এই জায়গাগুলোতে সুযোগ করে না দেই নাট করতে না দেই তারা ইন্সপায়ার হবে না এটা করতে গেলে আবার সময় একটু লেট হলে আপনার চেহারা দেখলে তো আমি বুঝতে পারি যে আপনারা বিরক্ত হচ্ছেন
এবং গতকাল থেকে একটা জিনিস লক্ষ্য করছি, আপনারা টাইট হয়ে থাকে। আমি এত জায়গায় তকরির করি, এত জায়গায়, কিন্তু আপনারা এরকম টাইট কেন হয়ে থাকেন? স্মাইলি ফেস রাখবেন, তাইলে আমার ভিতর থেকে কথাগুলো বের হবে। এখন মনে হয় আপনারা বিরক্ত হয়ে আছেন আমার উপর। হাসি দেবেন, হাসির মধ্যে থাকবেন, তাইলে আমারও ভালো লাগবে যে আপনারা শুনতে চাচ্ছেন বা বসছেন আলহামদুলিল্লাহ মহব্বত করে, ভিতর বাহির এক করে বসেন। তো আপনারা এই জিনিসগুলো ভবিষ্যতে চিন্তা করে দেখবেন। 9:15 জামাত আমরা যদি এটা 10টায় করি, গুনাহ হবে না, গুনাহ হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হবে, মা বাবা যখন সন্তান না প্রভু জন্ম দেবে। কি জন্ম দেবে? প্রভু। মানে মা বাবা ঘরের মধ্যে আওয়াজ করতে পারবে না। কিসের ভয়ে? আমি অনেক মাকে বলতে শুনেছি, আমি রাতে ঘুমাইতে পারি না। আপনার এই হাল কেন? টেনশনে। কি টেনশন? কিসের টেনশন? ছেলের টেনশন। তো কিরকম? এখন তো আমি বিকাল বেলা হলে ভয়ের মধ্যে থাকি, কখন বেল বাজে আমার ছেলে অফিস থেকে ফেরত আসে। সে অফিস থেকে ফেরত আসা মানে আমার জিন্দেগি জাহান্নাম। আপনারা বুঝতে পারেন? নাউজুবিল্লাহ বলেন। তো এখন মা কি জন্ম দিল? সন্তান না প্রভু। যিনি ইমাম এবং খতিব, উনি অত্র এলাকার পুরা সবার শিক্ষক, সবার শিক্ষক। এখন শিক্ষক ছাত্রদেরকে পড়ানোর সময় শিক্ষকই ভয় পায়, ছাত্ররা আবার কি মনে করে? দুনিয়া এমন হয়ে গেছে এখন। 9:15 জামাত 9:30, 9:45, 10টায় 11টায় হলে গুনাহ হয় না। এটা তো প্রত্যেক দিন না। ইন কেস আমরা যেহেতু প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, একসাথে প্রোগ্রাম করে ফেলবো, অথবা অন টাইম নামাজ পড়ে ফেললাম, নামাজের পরে আবার আমরা শুরু করলাম। একদিন 1 ঘন্টা 8 ঘন্টা লেট হলে আমার ভাইরা কিছুই হয় না, ফেসবুকে এর চেয়ে বেশি সময় আমরা লস করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে না। আমাদের এই ছেলেপুলেগুলাকে যদি আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেই, তারা এসে নাচ কেরাত পরে, তো এইটা হবে কি, তাদের মধ্যে তাদেরকে $2, $3, $5 দিলেন, একটু তারা একটু ইন্সপায়ার্ড হলো। কেন জানি এগুলো এখানে হচ্ছে না। অথচ আপনি হুজুর, এটা আমেরিকা। এটা কি আমেরিকা? এটা তো এমন না যে এখান থেকে আপনি চলে যাবেন, এখানে তো আপনি থাকবেন পার্মানেন্ট। আপনি আমাদের দেশের লোকজন অফিসে যায় না, ওদের ওখানে তো অফিস আছে, কিন্তু আপনি বিশ্বাস করবেন এই সারা রাত মাহফিল হয়। আমার ঘরের মধ্যে আমি দেখি না, মাহফিল থেকে 2টা 2:30 বাজে, ফজরের নামাজ পড়ে উঠে আমরা উঠতে উঠতে দেখি 9টার লোক 9টাতে অফিসে চলে গেছে, 10টার লোক 10টার অফিসে চলে গেছে। আপনারা এগুলো একটু মাথায় রাখবেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলগুলো, এগুলো ওয়ান্স এ ইয়ার, এগুলো সব সময় হয় না। সুতরাং এগুলাতে যেন আমরা এক্সট্রা কিছু সময় দেই। কেন সময় দিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলগুলোতে? সম্মানিত উপস্থিতি, ঈমান, ঈমানে আমাদের এখানে 2টা বিষয় আমি দিনের বেলায় আলোচনা করেছি। লেট মি রিপিট দিস ফর সাম অডিয়েন্সেস, স্পেশালি ফর দ্য ইউথ। আমাদের ঈমানের যে বেস, সেই বেস ইলম এবং আমল, মোহাব্বত এবং আদব। These are 2 pairs words, deeds and knowledge, knowledge and deeds. Here adab, manners, and mahabba, love. এখন ঈমানের foundation of ঈমান, not on the knowledge and deeds. The foundation is on the love and manners. Subhanallah. If the foundation were to be on knowledge and deeds, then Allah subhanahu wa ta'ala would have sent his prophet to the Roman Empire, not to the Quraysh. Because the Meccan people, according to the statement of Balazuri in his Futuhul Buldan, this is one of the most prolific, renowned books written on the Islamic history. At the very beginning, about 900 years ago, Imam Balazuri in his Futuhul Buldan, he said, there was 15 lakh people around the Mecca at that time, Arabian Meccan Peninsula. How many people used to live? 15 lakh. Out of 15 lakh people, only 15 people used to know how to read and write. See the ignorance? See the darkness? That's why ওই সময়টাকে আমরা বলি অন্ধকার যুগ, age of ignorance, age of darkness.
Why? You see, only 15 people out of 15 lakh used to know how to read and write. Allah subhanahu wa ta'ala had sent His messenger to the ignorant and dark people, not to the enlightened people in the Roman Empire. They were, mashallah, very much enlightened at that time. But Allah subhanahu wa ta'ala said, Allahu waliyul ladina amanu. Allah is the friend, helper of humanity. Allahu waliyul ladina amanu, believer. Yukhrijuhum min adh-dhulumati ila an-nur. Allah wants to take us out of the darkness. Allah subhanahu wa ta'ala wants to take us out of the darkness, and He wants to send us to the light. So darkness and light. Who gonna take us from the darkness? Holy Prophet sallallahu alaihi wasallam. But my point is, the base, foundation is not knowledge and deeds. It is love and muhabba. Love and muhabba. You see, a man, for example, professor, he has written, for instance, 50 books, 100 books, great philosopher. He knows everything about Quran, about Holy Prophet sallallahu alaihi wasallam. But he did not acknowledge the prophecy of the Holy Prophet sallallahu alaihi wasallam. He cannot be a Muslim. He cannot be a Muslim. A simple layman, poor, ignorant, know nothing. You just call him towards the fold of Islam. You explain to him the beauty of the Holy Prophet, his character, his manners. He got impressed. And he said, Ustazi, I don't need more. Ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. He became Muslim. He became Muslim. The other one knows everything about Islam, about Tawheed, about Quran, but did not say la ilaha illallah, did not acknowledge the prophecy of the Holy Prophet sallallahu alaihi wasallam. He became Muslim. The other one became Muslim, just saying la ilaha illallah, but not moving. He is a Muslim, not moving. Why? Because still he does not know who is Holy Prophet. He does not know the significance of his love. He is not affiliated. His heart is not filled with the love of Holy Prophet sallallahu alaihi wasallam. If your heart is not filled with the love of Holy Prophet, your heart cannot be filled with the love of God. Impossible. My dear brothers, why love of the Holy Prophet? Teaching our youth love of Holy Prophet is so important at this modern time and situation. Why? Because in Islam, Holy Prophet sallallahu alaihi wasallam said, the children of Israel, Bani Israel, they divided into 72 groups, sects. My people will be divided in 73. Out of 73, a mainstream will go to the heaven. The other 272 groups, they will be in hellfire. In Islam, okay, there are two main groups. One is the companions, group of companions. Hazrat Abu Bakr Siddiq, Farooq Azam, Usman Ghani, radiyallahu ta'ala anhum ajma'in. And the other group is group of Kharijite. They as well the companion of Holy Prophet. They used to pray with the Holy Prophet in Masjid al-Nabawi. They used to go for jihad. They used to pay zakat. They used to recite the Holy Quran. But Holy Prophet sallallahu alaihi wasallam said, we have no space in our religion for them. Can you imagine how many groups? Group of companions. So who was the group of companions? See their love, their manners for the Holy Prophet. Holy Prophet sallallahu alaihi wasallam in his last sermon, in his Hajj, where he delivered his last speech, a historical speech, in which speech he was talking about human rights, equality, justice, inland law, international law, law of the land, private, public, and everything was mentioned by the Holy Prophet, and the rights of the labor.
Everything was mentioned by him in his speech. During his speech, he was asking the large number of his companions, all the companions, more than 100,000 companions were with him. He said, "Oh my companions, which place is this?" Subhanallah. Okay? Everybody were in Arafah. It was a plain land of Arafah. We know those who go for Hajj and Umrah. You know the answer of the companions. You see? At the beginning I said, knowledge, deeds, loves and manners. Out of respect, all the companions said, Allahu wa Rasuluhu a'lam. Subhanallah. Allah and His beloved Rasul know more than us. Allah and His beloved Rasul sallallahu alayhi wa sallam. Today our brother said this is shirk. To write Allah and Muhammad together, this is shirk. Why? Because you wrote Muhammad equal exactly next to the Allah. So how you write Muhammadur Rasulullah in Arabic? If you are going to write Muhammadur Rasulullah in Arabic, forget Muhammadur Rasulullah. If you want to write this in Arabic, Rasul come first before Allah. Rasulullah. The Rasul is first. At the beginning of the Allah. Allah comes after. So you think that this is something shirk or something? Inna lillahi wa inna ilayhi. I am just trying to teach you, convey you that how companions used to love, used to respect, used to talk with the Holy Prophet sallallahu alaihi wasallam. What they said? Allahu wa Rasuluhu a'lam. Allah and His Rasul knows. I don't know, Ya Rasulullah. We don't know. You see? One instance. Another one. One day Holy Prophet sallallahu alaihi wasallam came to one of his companions' house. The companion was inside the house. The Sahabi was inside the house. It was Holy Prophet's sunnah. This is very important for us. It was Holy Prophet's sunnah. If he goes to somebody's house, he used to knock 3 times. How many times? 3 times. He used to say salam 3 times. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. 3 times. If anybody, if there is no response from inside the house, Holy Prophet sallallahu alaihi wasallam used to come back. The Holy Prophet went to his house, he was inside the house. Holy Prophet knocked and said, Assalamu alaikum. The Sahabi, he was inside. Silently he said, because he knew that if there was no response, Holy Prophet used to repeat 3 times. The Holy Prophet sallallahu alaihi wasallam repeated 3 times. After 3rd time, when Holy Prophet sallallahu alaihi wasallam couldn't hear anything from inside the house, he went back. He was coming back. When he was coming back, the Sahabi was jumping. Ya Rasulullah, stop, Ya Rasulullah. Hi. Holy Prophet sallallahu alaihi wasallam said, why you didn't respond? He said, Ya Rasulullah, I am not stupid. I am not stupid, because if I would have said at the very beginning, at the first time, Ya Rasulullah, wa alayka salam, and if I open the door, I would be deprived from 2 salam from you, Ya Rasulullah. Nobody can do it, Ya Rasulullah. Why I should deprive myself from 2 salams of Rasulullah sallallahu alaihi wasallam? See the thinking pattern. This is out of love, out of respect, out of regard, out of honor, out of veneration, out of mental, sentimental attachment to the Holy Prophet sallallahu alaihi wasallam. Second. 3rd time, the companions used to say, one day Holy Prophet, some munafiqeen, within the Muslim, they were talking to each other. What was their point? Their point was that he said he knows everything. But he doesn't know that we are munafiq. We are munafiq. That means we pray with him, but mentally we are not affiliated to him. We are just came to hear his the secrets. Okay? He doesn't know even about our identity. How come he is a Rasul sallallahu alaihi wasallam? When Holy Prophet sallallahu alaihi wasallam came to know this, Holy Prophet sallallahu alaihi wasallam went back
in the Masjid an-Nabawi, he stood up. He said, "Oh, the people, saluni amma shi'tum, ask me anything. Anything you want to know, you just ask me. I will answer to you every single question you ask me." Subhanallah. In the narration, it has been narrated, on that day, Holy Prophet sallallahu alaihi wasallam, from the Fajr Salat till the midnight, Holy Prophet sallallahu alaihi wasallam was giving answer to the people. And the companion said, on that day, Holy Prophet answered to every questions. And the questions was with regard to the beginning of the world till the end of the world. Subhanallah. Holy Prophet sallallahu alaihi wasallam answered every question. And one guy, he stood up from the corner. He said, "Ya Rasulullah, could you please tell me who is my father? Because everybody talks about my father. And everybody says that the father that I know my father, he is not my father. People saying this is not your father is somebody else. Could you please tell me who is my father?" Holy Prophet sallallahu alaihi wasallam said, "The person you quote Baba is not your father. Your father is so and so, lives in so and so village. Go to him." You see? Subhanallah. Point is, at the end, Farooq Azam stood up. He was weeping out of the ishq, out of the love, out of the respect. And he bowed down his head to the Holy Prophet, said in front of the Holy Prophet, you know what he said? "Bi abi anta wa ummi ya Rasulallah. Bi abi anta wa ummi ya Rasulallah. Ya Rasulallah, my parents be sacrificed at your feet. No need to answer to any question. We do not ask you any question, Ya Rasulallah. Without asking any question, we are saying La ilaha illallah Muhammadur Rasulullah." Subhanallah. You see the answer? This is called, the first word, Bi abi anta wa ummi ya Rasulallah. Our parents be sacrificed at your feet. मेरे माँ बाप आपके कदम पे कुर्बान हो या रसूल अल्लाह. कोई सवाल की जरूरत नहीं, कोई किसी चीज की जरूरत नहीं, बस हम मान लिया आप अल्लाह के रसूल हैं. You see, this is for love. This is for love. If you look at the Quran, what Quran said? فَالَّذِينَ آمَنُوا بِهِ, those who accepted him as Rasul, that means those who accepted Iman, those who believed in our belief system, وَعَزَّرُوهُ, and respected him, regarded him, وَعَزَّرُوهُ means made him great, وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ, then helped him in his mission, وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ, and then become obedient and follow his footsteps. How many things? 4. Iman, respect, help, cooperation in his mission, and then follow, be obedient. Those who follow him, listen to him. These 4 characteristics, if anybody has, Holy Prophet Allah subhanahu wa ta'ala said in the Quran, he is the successful man. যার মধ্যে 4টা জিনিস থাকবে, ঈমান, সম্মান, এই যে আমরা বলি না তাজিম, এটাই আমার আজকের মূল বিষয়। আমি ছেলেদেরকে একটু বুঝাই দেই জিনিসটা। So that's why you see there are 2 groups, group of companions. Now see their activities, how they used to do with the Holy Prophet. One day, companion was talking about who is elder than whom. So they asked Hazrat Ashyam radiyallahu ta'ala anhu, I exactly couldn't remember his name. Hazrat Qubas bin Ashyam radiyallahu ta'ala anhu, alhamdulillah. Qubas bin Ashyam. So he has been asked, who is elder? You or Holy Prophet sallallahu alaihi wasallam? See this response of the companion. You know what he said? Elder. Elder is Holy Prophet sallallahu alaihi wasallam. But I came to this world before him. Subhanallah. I came to this world. Wahu akbar minni. He is much greater than me. He is elder. He is everything. But wa ana aqdamu minhu fil milad. But I came to this world before him. See the pattern of their answers. How they used to talk to the Holy Prophet sallallahu alaihi wasallam. This is called Sunniyah. This is Ahlus Sunnati wal Jama'ah, nothing else. Then another companion, you see, Holy Prophet sallallahu alaihi wasallam was in Hudaybiyah.
Holy Prophet sallallahu alaihi wasallam went there to do tawaf of the Kaaba. It was so far as the 6th Hijri. But the Meccan Quraysh, they stopped them. They said, no, you people are not allowed to do tawaf. At that time, Holy Prophet sallallahu alaihi wasallam was strong enough. Farooq Azam with him, Hazrat Ali with him, Hazrat Hamza with him. In the battlefield of Badr and Uhud, the Meccan Quraysh already experienced how strong Muslims are. But Holy Prophet sallallahu alaihi wasallam did not let his companion to fight with the Makkah. No force. If they allow us to go, we go. If they don't allow, we'll go back. Companions was really very upset, especially Hazrat Ali, Hazrat Hamza, Hazrat Farooq Azam radiyallahu ta'ala anhu. Ya Rasulullah, now we are strong enough. You just order us. We will show them the Muslim power. Holy Prophet sallallahu alaihi wasallam said, no. No force. Let them allow us peacefully. Holy Prophet sallallahu alaihi wasallam was forced, compelled to do tent on the Hudaybiyah, a place in between Makkah and Medina. Makkah and Quraysh, they were in their parliament at that time. They called parliament. They were discussing the matter, what to do. Because they are very scared. But they have full confidence that Holy Prophet sallallahu alaihi wasallam is rahmatul lil alamin. Rahmatul lil alamin. He will never be harsh. So they were discussing the matter, how to solve it, how to sort it out. Then they sent one of their men. Later on, he accepted Islam to see the Muslims' position, to understand what they want to do. In fact, the thing agency does nowadays. So he came and he went back. So his parliamentman asked him, how did you find Muslim? He said, amazing. Wallahi ma ra'aytu ahadan yu'azzimuhu ashabuhu ma yu'azzimu ashabu Muhammadin Muhammada sallallahu alayhi wa sallam. For by the name of my Lord, you see, I have never seen such respect, regard, honor that Muhammad sallallahu alayhi wa sallam companion showing to him. I never seen this scenery in anywhere of the world. I have visited so many countries, so many kings, so many kingdoms. I haven't seen such respect and regard showing by his companions to the Holy Prophet sallallahu alaihi wasallam. Yu'azzimuhu, the way they respected. They said, what did you see? He said, we saw when Holy Prophet speak up, the companions used to take him and they used to, subhanallah, right now, okay, throughout their body. And then, what's next? He said, Holy Prophet sallallahu alaihi wasallam, whenever he speaks, thousands of companions were there. Nobody was looking at his face. Everybody was looking down out of the respect and regard and honor. And then we saw when he used to do wuzu, he's used to water. The companions were competing with each other to take his used water to use. Can you imagine? Ozur pani newar jonno. And then he's sweating, his sweat. Companions used to take it. And his hair, companion used to collect it. His name, companion used to collect it. These are the hadiths narrated by Bukhari and Muslim. You understand? This is out of love. Why? Because Allah subhanahu wa ta'ala said, and in the Holy Quran, until you love Him, until you love Allah and His Rasul, and struggle in the path of Allah, more than your families, your brothers, your life partners, your children, your houses, your business, your everything, until you love more than, you will not be believer. You see? This is what mentioned by the Holy Prophet sallallahu alaihi wasallam. La yu'minu ahadukum. Nobody will be believer until he loves Holy Prophet sallallahu alaihi wasallam more than everything. What is love? Love is the state of your mind. State of your mind. It will not let you sleep. It will not let you sleep. It will compel you to think about the one you love. It will compel you to feel the one you love.
It will compel you to be tearful for the one you love. It will compel you to think about him if you have love. This is mental, sentimental attachment. It has nothing to do with your deeds, with your amal. This is how companions used to behave with the Holy Prophet. This is how companions used to spend their time in the company of the Holy Prophet sallallahu alaihi wasallam. This group of companions act through the tabi'een, about tabi'een, yani the second generation, the third generation, and by the awliya salihin. Till today, you see this scenery. This is called Ahlus Sunnah wal Jama'ah. Ahlus Sunnah means Sunnah of Holy Prophet. Jama'ah means Jama'ah of companions. This is Ahlus Sunnah wal. It has nothing to do with Amal. Sunniyat is the name of Aqidah. It's the name of Aqidah. It's not name of Amal. If somebody says, you don't have Sunnah, how he became Sunni? Because he knows, he thinks that Ahlus Sunnah is name of something, deeds. No, it has nothing to do with the deeds. If to act on the Sunnah of Holy Prophet sallallahu alaihi wasallam, if this is called Sunni, do you know, have you seen Shia people, our Shia brothers? Do you know Khomeini? Have you seen him? You see how beautiful he is? His dress, his humbleness. So will you call him Sunni? No. You understand? Ahlus Sunnah wal Jama'ah, it is an Aqidah, my dear brother. So from the companions, in the third generation, even in the first generation, there was a battle called Battle of Karbala. Both groups are Muslims. Here Imam Hussein, the grandson of Holy Prophet sallallahu alaihi wasallam. Here Yazid, La'in. Now this is up to you which group you want to affiliate with. With the grandson who has been declared as the leader of the youth in Jannah. You want to go with him? Who has been declared, this is how Holy Prophet said, if you love him, Allah will love you. So now you have two groups. Where to go? With Yazid, with his ideology, or Imam Hussein and his ideology. You must Sunniya. This is how third generation, fourth generation. In third generation, then Imam kings, Imam Ash'ari, Imam Maturidi. In your Aqidas, they sought a lot. Imam Ash'ari, Imam Maturidi, Imam Isfaraini, Baqillani, Ibn Fawra. Not many Imams. Here Imam Bukhari, Muslim, all the Imams of the Hadith. And then Imam of the Fiqh, all together, everybody is called Sunni, Ahlus Sunnah wal Jama'ah. There is a very small groups who diverted from here, And then, along with the companions, there are another mindset. This is the mindset of Kharijite. Kharijite, about whom Holy Prophet sallallahu alaihi wasallam said, this group, they will be out of the ambit of Islam. They will have recitation of the Holy Quran. You check in the Bukhari and Muslim. If you Google who are Kharijite, you will see all the hadith said by the Holy Prophet sallallahu alaihi wasallam. Holy Prophet said, their recitation, their prayer, their deeds will be much more than you, O companions. This is what he is saying to the companions of the Holy Prophet sallallahu alaihi wasallam. And Holy Prophet sallallahu alaihi wasallam, this hadith is narrated by Hazrat Ali radiyallahu ta'ala anhu. They will be young in age. They will be brainwashed. And their last group, they will work for the Dajjal. You see? يَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا. They will speak like us. Quran, Sunnah. If you look at them, they're just like us, from our community. Holy Prophet sallallahu alaihi wasallam said, with all their deeds, they will be out of the ambit of Islam. This is Nabiyur Rahmah. He never slapped anybody. He never pushed anybody. Holy Prophet sallallahu alaihi wasallam never looked at anybody with his red eyes. Such polite, such generous, such humble person. The Asman and Zameen, sky and the earth, never seen such an humble person. You know what he said? He said, if I would have got this Kharijite, I could have killed them and
Wash them from this world. Wash away. তো আমি যদি তাদেরকে পাইতাম সমুদ্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। You know what Holy Prophet said about that? He said the worst creation on the surface of earth. On the surface of earth. These the groups, they are not from the kafir within us. That's why we are very concerned about our youth. But for the first time, after 1100 years, for the first time they got the power. They got the power. I don't want to say how they got the power. Who are financing them? If you check what Hillary Clinton said, who branded them? Check in the YouTube. You understand? This is really, really dangerous to talk about them. You are not safe. First time they got the power and money. And result is here. Our youth, they don't want to go to the scholars. They don't need it. If you go to the Harvard University never hires someone who is public speaker. If you want to apply, if you want to be a teacher, they will the first condition, you have to have a PhD degree. Then you have to have a publication. Your resume has to be more stronger than any other scholars. If you want to be qualified to be teacher of the Oxford or Cambridge. But to be public speaker, viral speaker, sometimes he's saying, I am influenced by someone. Have you checked his resume? Where his degree from? Who is his teacher? Who is his student? Where he teaching? Public speaking is a simple matter. If you read 2-3 books, you can be a public speaker. YouTube, Facebook, that's it. We change everything. We thinking all our elders, they're doing something rubbish. Inna lillahi wa inna ilayhi raji'un. Great scholar is still in existence. Go to the Azhar University, Yemen, Syria, Palestine. Wherever you go, great scholars. And as far as Miladun Nabi is concerned, Eid Miladun Nabi sallallahu alayhi wa sallam is being celebrating throughout the day today. Everywhere Eid Miladun Nabi is being celebrated. But is this fard compulsory? No, it's not fard. Is this wajib? Compulsory? No. Is this sunnat muakkada? No. What it is? Mustahab. Educate our youth the love of the Holy Prophet sallallahu alaihi wasallam. We want to say the same thing the Madinan people said. Tala al-badru alayna min saniyatil bidai. Wajaba shukru alayna ma da'a lillahi la. Ayyuha al-mab'usu fina. Jita bil amri al-muta. Jita sharrafta al-madina. Marhaban ya ahla da'a. This is the Prophet about whom Allah subhanahu wa ta'ala said, Inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. I pray, ask Allah. Allah subhanahu wa ta'ala said so many times, about 99 times, pray, establish prayer. But Allah never said that I do pray as well. Because Allah cannot worship anybody. As far as Barood and Salam is concerned, Allah subhanahu wa ta'ala said, verily, Allah and His angels say salat. Say salat. Salluna ala Nabi. Say salat upon the Prophet sallallahu alaihi wasallam. But Allah subhanahu wa ta'ala did not say yusalluna ala Rasul. Allah says yusalluna ala Nabi. It was my question first time when I was reciting this verse. The first question emerged in my mind, why Allah subhanahu wa ta'ala had not said Rasul? Why instead of Rasul he said Nabi? Allah Rabbul Alamin এখানে রসুল না বলে নবী বললেন কেন? আমি যখন প্রথম এটা পড়ছি আমার মাথা ভিতর ঘুরতেছিল যে মাওলা নবী বললেন কেন? রসুল বললে অসুবিধা কি হইল? Why? Because there are two types of prophets, Nabi and Rasul. Nabi and Rasul. All the Rasuls are Nabi, but all the Nabis are not Rasul. Nabis are those, Anbiya are those who got the message from Allah, but Allah subhanahu wa ta'ala did not command them to spread. Just Allah subhanahu wa ta'ala took them as friend, conveying His message. Nabi,
Who is Rasul? He said the Rasul, the one who Allah subhanahu wa ta'ala ordered him to convey his message to the ummah. Alright? So one is Nabi, one is Rasul. Holy Prophet sallallahu alaihi wasallam, he is Nabi as well as Rasul. So Rasul, when he became Rasul, Nabi became Rasul, Nabi becomes Rasul when Allah subhanahu wa ta'ala commands him to convey the message. তাইলে নবী রসুলে পরিণত হয় কখন? যখন নবীকে বলা হয় প্রচার করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হাবিব ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এবার উঠেন, আপনাকে যা দিয়েছি তা প্রচার করেন। তো নবীকে যখন প্রচার করতে বলা হয়, নবী রসুলে পরিণত হয়। তাইলে রসুল হয় পরে, নবী হয় আগে। নবী হয়, তো যদি বলা হতো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল, তাইলে তো আমার নবীর আধা জিন্দেগি বাদ পড়ে যাইত, আধা জিন্দেগি বাদ পড়ে যাইত। তো বলা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, Allah and his angels send salutations to the cream of the creation, to the cream of the creation, to the mercy of the whole humanity, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, upon the Nabi, not upon the Rasul. Ya Rasulullah, then when you became Nabi, when you became Nabi, Quran said, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ النَّبِيِّينَ. In the world of sound, there was a two big gathering. One gathering is a common gathering. In that gathering, all the humanity who already departed from this world and who are going to come till the last time, all the souls over there, Allah subhanahu wa ta'ala took a covenant from them. আল্লাহ তাদের কাছ থেকে একটা চুক্তি করেছেন, তাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ জবাব দিয়েছেন, মাওলা বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এটা জেনারেল একটা গ্যাদারিং ছিল। আফটার দিস গ্যাদারিং দেয়ার ওয়াজ অ্যানাদার গ্যাদারিং। এটা জেনারেল গ্যাদারিং ছিল না, এটা শুধু নবীদের গ্যাদারিং ছিল। অনলি নবিস ওয়ার ওভার দেয়ার। সেজন্য আল্লাহ ওই দিকে ইঙ্গিত করে কোরআনের মধ্যে নাযিল করেছেন না, ওয়াইজ আখাযনা মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ইলা আখিরিল আয়াত। আরেকটা গ্যাদারিং, এটা নবীদের গ্যাদারিং। এই গ্যাদারিং এর মধ্যে আমার নবীর নবুয়তকে আল্লাহ সবার সামনে তুলে ধরেছেন। আদম আলাইহিস সালাম was there, Nuh was there, Musa was there, hundreds of prophets over there. Allah subhanahu wa ta'ala was introducing his prophet, Imamul Mursalin, Khatamun Nabiyyin, Rahmate Alam, Noor-e Mujassam, Nabiyur Rahmati wat Tawba, Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam। কি বলেছেন জানেন? হে নবীরা শোনো, তোমাদের সময়কালে যদি আমাদের এই নবী তশরিফ আনে, তোমরা তোমাদের মিশনের কাজ শেষ সেরে সবাই আমার নবীর মিশনে যোগ দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন না কোন নবীর সময়ে আসবে না, যার যার সময়ে আসবে। এই কাজ কেন করলেন? আমার নবীর শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য, গ্রেটনেস তুলে ধরার জন্য। আমার নবীর ফজিলতের ডিসকাশন হচ্ছে সুন্নিয়ত। ইফ ইউ ডিসকাস অ্যাবাউট দি ফজিল অফ হোলি প্রফেট, if you discuss about the mahbubiyyat of holy prophet, if you discuss about the virtues of the holy prophet, this is called sunniyat, this is called sunniyat। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী আলমে আরওয়ার মধ্যে নবী বলা হচ্ছে, তাহলে আমার আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো যখন থেকে নবী তখন থেকে দরুদ। সুবহানাল্লাহ। সৃষ্টিতে এখনো নামাজ শুরু হয় নাই, যখন থেকে দরুদ শুরু হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? নামাজ পড়ি তো হিউম্যানিটি, হিউম্যানিটি তো সৃষ্টি হয় নাই, হিউম্যানিটি সৃষ্টি হয় নাই। ফেরেশতারা যার যার মতো করে সানা পড়ে, তাদের মতো করে। কিন্তু আমরা যেটা সালাত নামাজ পড়ি এখনো শুরু হয় নাই, যখন থেকে আমার আল্লাহ ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়া শুরু করেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কখন থেকে নবী? হায় হায়, যখন কোন কখন ছিল না তখন থেকে নবী। সুবহানাল্লাহ। যখন কোন কখন ছিল না তখন থেকে নবী। এখন যখন, তখন, কখন, এখন, এগুলা তো সময়ের সাথে, টাইমের সাথে সম্পৃক্ত। এখনো তো টাইম এন্ড স্পেস ওয়াজ নট ক্রিয়েটেড ইভেন।
টাইম সৃষ্টি হয় নাই, স্পেস সৃষ্টি হয় নাই। আই এম টকিং অ্যাবাউট বিফোর দি টাইম এন্ড স্পেস। তো টাইম এন্ড স্পেস যখন শুরু হয় তখন আপনি বলতে পারবেন কোথায় যাবেন। এখানে আসেন, যেথায় যান, যেটাই সেটাই কোথায় এখানে, ইট ইজ রিলেটেড, ইট ইজ লিঙ্কড উইথ দি স্পেস। এখানে সেখানে কখন তখন, ইট ইজ লিঙ্কড, রিলেটেড উইথ দি টাইম। টাইম এন্ড স্পেস ইজ স্টিল নট ক্রিয়েটেড। তো হোলি প্রফেটকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, what is the first creation of Allah Almighty? This is the very interesting subject of science. Who has been created at the very beginning? The first creation. The one companion asked Holy Prophet sallallahu alaihi wasallam, Ya Rasulullah, who was the first? What Allah subhanahu wa ta'ala created first? You know Holy Prophet said, what he said? He said, Allah subhanahu wa ta'ala created first the nur of your Prophet. Subhanallah. As far as Adam alayhi Islam is concerned, the decision was yet not made. আদম আলাইহিস সালামের সৃষ্টির ডিসিশনই নেন নাই আল্লাহ। তখন থেকে আমার নবী নবী, এবং তখন থেকে আল্লাহ দরুদ এবং সালাম করেন এই নবীর উপর। Subhanallah. সেই কারণে ফেরেশতারা একদিন বসে, সাহাবায়ে কেরাম, the companions was got together in front of the prophet's house. So they're talking about the different prophets, the status of the prophets. বিভিন্ন নবীদের স্ট্যাটাস নিয়ে আলাপ করছিল। আন ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিস, قال جلس ناس من اصحاب النبي صلى الله عليه وسلم ينتظرونه। আমার নবীর কিছু সাহাবায়ে কেরাম বসে বাইরে আলাপ করতেছেন, নবীর জন্য অপেক্ষা করতেছেন। they were waiting for the prophet but they were discussing, conversation চলতেছিল। কি কনভারসেশন? তো ফাখারাজা হাত্তা ইজা দানা মিনহুম, আমার নবী ঘর থেকে বের হচ্ছিলেন। আওয়াজ শুনে আমার নবী আবার একটু স্টেপ ব্যাক করলেন। শুনি আমার নবী, আমার সাহাবীরা কি বলে কথা। আমার নবী তো ট্রেন আপ করছে, এডুকেটেড করছে, তো ডিসকাশন ম্যাটেরিয়াল জানতে চাচ্ছে। আমাদের ডিসকাশন ম্যাটেরিয়াল কি? আমরা ডিসকাস করব ফেসবুক নিয়ে, ব্র্যান্ড নিয়ে, কে কোন ব্র্যান্ডের টুপি পরে, কে কোন ব্র্যান্ডের শার্ট পরে, এগুলো নিয়ে তো আমাদের ডিসকাশন, অন্য কোনো সাবজেক্ট ম্যাটার তো নাই। তো আমার নবী চাচ্ছে, আমি তো সাহাবায়ে কেরামকে দীর্ঘদিন এডুকেটেড করেছি, লেট মি সি হোয়াট ইজ देयर কনভারসেশনাল টপিক। তো আমার নবী ইয়ান্তাজিরুনাহু, আমার নবী একটু গিয়ে স্টেপ ব্যাক করলেন। সামিয়াহুম ইয়াতাযাকারুন, আমার নবী শুনতেছেন তারা কথা বলাবলি করতেছে। কি বলতেছেন? ফাসামিয়া হাদিসাহুম ফাইজা বা'দুহুম ইয়াকুল আজাবা ইন্নাল্লাহা তাআলা মিন খালকিহি খলিলান ফাইব্রাহিমু খলিলু। খুব বড় আজীব বিষয়, অ্যামেজিং। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহর বন্ধু, আল্লাহ বলে ওনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। রব্বুল আলামিন, মালিকুল মুলক, তুতিল মুলকা মান তাশা। আপনি, if you want to understand how great your Lord is, see the mountain, look at the ocean, you will understand how great our Lord is. বুঝতে পেরেছেন? কুল কায়নাতের মানুষকে খাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু করি। He is feeding the whole humanity and whole the creator of the world, but এতটুকু এটা আল্লাহ, such a great Khuda. So that's why companion was expressing their amazement. What they said, ko Ibrahim alayhis salam bole Khalilullah, আচ্ছা। আরেকজন বলতেছে আজাবান, তো মাজা বি আজাব মিন মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আরেকজন বলতেছে না না, আপনি কিসের কথা বলতেছেন? আপনি মুসা আলাইহিস সালামের দিকে দেখেন, আজীব, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহর সাথে কথা বলেছেন, হি স্পোক টু আল্লাহ অলমাইটি। আরেকজন বলতেছে ওয়া ক্বাল আখির ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু ওয়া ক্বাল আখির আদম ইসতাফাহুল্লাহ ফাখরাজা আলাইহি ফাসাল্লাম। একজন বলতেছে আরে আপনি বলতেছেন মুসার কথা, ঈসা আলাইহিস সালাম দেখেন, এটা বলে রূহুল্লাহ, স্পিরিট অফ আল্লাহ অলমাইটি। আরেকজন বলতেছে আদম, আদম বলে সফিউল্লাহ, ইসতাফাহুল্লাহ, আল্লাহ সিলেক্টেড হিম। আমার নবী আসলেন। আয়েশা বলতেছেন আমি তোমাদের কথাগুলো শুনেছি, ইব্রাহিম আল্লাহর খলিল, কোনো সন্দেহ নেই, ওহুয়া কাযালিক। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক, ওহুয়া কাযালিক। ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, সবকিছু ঠিক। মান আনা, হু এম আই, আমি কে? এখন আমার নবীর গ্রেটনেসের বর্ণনা দিচ্ছেন। কি বলেছেন জানেন? আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা এটা নিয়ে চিন্তিত, তোমরা এটা নিয়ে অ্যামেজিং বলছো, আমি তোমাদের নবী, আমি হাবিবুল্লাহ। ইব্রাহিমের বন্ধুত্বের অফার আল্লাহর পক্ষ থেকে না, ইব্রাহিমের পক্ষ থেকে গেছে। আমার বন্ধুত্বের অফার আমি দেই নাই, আমার আল্লাহ আমাকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আই এম নট boasting out of it.
এটা নিয়ে আমি কোনো অহংকার করি না। হায় হায়, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। সুবহানাল্লাহ। কুল কায়নাত যখন ইয়া নফসি স্লোগানে থাকবে, তখন আল্লাহর প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে, ওয়ালা ফাখর। এটা নিয়ে আমি অহংকার করি না। সুবহানাল্লাহ। I will be the bearer of the flag of praise of Almighty Allah in the day of judgment. I am not boasting of it. এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। কিয়ামতের দিন সবাই চুপচাপ। There will be silence from the humanity. Everybody will be concerned and warned for their own safety and security. In this condition, under these circumstances, I will stand up. I will speak. I will deliver a speech in the court of Allah Almighty on behalf of the whole humanity. সুবহানাল্লাহ। ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু। সবাই যখন চুপ করে থাকবে, সেদিন আমি উঠে আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা কীর্তন করে আমি প্রথম বক্তব্য দিব। আনা খাতিবুহুম, খতিব হব আল্লাহর দরবারে। এখানে বলতেছেন কি আমার নবী, আউয়ালু শাফিঈন, বক্তব্য দিয়ে সিজদায় লুটিয়ে পড়ব। আমার সিজদার প্রশংসা শুনে আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাক, হাবিব মাথা তুলেন, শাফাত করেন, যা বলবেন তা করব। ওয়াদা দিয়েছিলাম সূরাতুদ দুহার মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা দিয়েছি হাবিব, এমন দিয়া দেব আপনি খুশি না হয়ে পারবেন না। সুবহানাল্লাহ। আপনি খুশি না হয়ে পারবেন না। আমার নবী এরপরে বলেছেন, আমার শাফাত, প্রথম শাফাত আমি করব, আমার শাফাতই প্রথম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। ওয়ালা ফাখর, এটা নিয়ে কোনো আমি অহংকার করি না। ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু বিহিলাকিল জান্নাতি ওয়ালা ফাখর, আমি প্রথম জান্নাতে করা নাড়ব, সুবহানাল্লাহ। গপ করব। রব্বে যুল জালাল জব্বার, জান্নাতের ভিতর থেকে আমি নবীর জন্য জান্নাতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ফাখর, এটা নিয়ে আমি অহংকার করি না। এটা আমার নবীর শানে মাহবুবিয়ত, আমার নবীর শানে মাহবুবিয়ত, যেই কারণে আমার নবীকে মেরাজ করিয়েছেন, যেই কারণে আমার নবীকে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন, আমরাও পড়ি, তোমরাও পড়ো নবীর উপর। কি পড়বা? দরুদ। ওয়া সাল্লিমু তাসলিমা, সসম্মানে যতটুকুন সম্মান তুমি করতে পারো ততটুকুন সম্মানে সালাম আদায় করো। সেই কারণে এই আয়াতের উপর আমল করে কুল কায়নাতের উলামায়ে কেরাম ইয়েমেনে যান, সিরিয়াতে যান, মিশরে যান, কুল কায়নাতের উলামায়ে কেরাম নির্দিষ্ট সময় পর্যন্ত বসে দরুদ পড়ে, এরপরে সবাই দাঁড়িয়ে যায়। আমরা পড়ি 5 মিনিট, ইয়েমেনের উলামায়ে কেরাম 1 ঘন্টা কিয়াম করে, 1 ঘন্টা নবীর উপর সালাম পড়ে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এখানে ওয়া ইউসাল্লিমু বললে শেষ হইতো, আবার তাসলিমা বলেছে। কিভাবে করব? যেভাবে সসম্মানে পড়া দরকার সেভাবে। বুঝতে পেরেছেন? সেই কারণে উলামায়ে কেরাম এই কাজটা করেন। আপনারা বুঝতে পেরেছেন? আখেরি লাইনটা বলে আমরা শেষ করব। ওয়ালা ফাখর ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। আচ্ছা, ওইটা বলার পরে আমার আল্লাহ দরজা খুলে দেবেন, ফায়াফতাহুল্লাহু, দরজা খুলে দেবেন আমার সাথে। আমার উম্মতের ফকির মিসকিন সবাই আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ মাওলা, 2টা জিনিস আপনার দরবারে কামনা করছি। প্রথম জিনিস, মাওলা, যেই দিন কুল কায়নাতের মুমিনরা আপনাকে দেখবে, সেদিন যেন আমরাও দেখি আল্লাহ। আপনারাই যদি না দেখি তো জান্নাত এটা কি করব? জান্নাত তো আমাদের ঘরের মধ্যে মা বাবা নিয়ে যখন আমরা খাইতে বসি, এর চেয়ে বড় জান্নাত আছে নি? আর একটু বেশি সুন্দর হবে আর কি। কিন্তু আপনারাই যদি না দেখি মাওলা, তো আর আপনি জান্নাত দিয়ে কি করবেন? সবার দেখার আশা আছে না? আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন দেখা দেয় আমাদের। দ্বিতীয়, মাওলা, জান্নাতের মধ্যে যেন আমার নবীর রেফাকত পাই আমরা। দরকার হলে আমরা জুতা মুছবো, যারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে তাদের জুতা মুছবো। সবাই আমিন বলে। এবং স্বয়নে স্বপ্নে যেন আমার রাসূল দেখা দেয়। কুল কায়নাতের সমস্ত ওলি বুজরগ উলামা, আমাদের মসজিদের যারা ইমাম খতিব ছিলেন, তারা পর্যন্ত 10 বার আমার নবীকে দেখেছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার নবী বলছে, ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহ ওয়ালা ফাখর, কুল কায়নাতের সবার চেয়ে সম্মানিত করেছেন আল্লাহ আমাকে। এই জন্য আমি কোনো অহংকার করি না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা কিন্তু এখনো বক্তব্য শুরু করি নাই, আয়াত তো জায়গায় রয়ে গেছে। এটা তো এমনিতে আশপাশ দিয়ে যাইয়া বক্তব্য জমাইছি, 2-4 ঘন্টা না হলে বক্তব্য জমাইনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখন আযান হবে, আমরা সবাই আমরা